আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে বিভিন্ন ধরনের সরকারি স্কিমে কিছু কিছু করে টাকা কেটে নেওয়া হচ্ছে। সেরকমই একটি স্কিম হলো অটল পেনশন যোজনা। আজকের এই ভিডিওতে আমরা জানব আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটল পেনশন যোজনার মাধ্যমে প্রতি মাসে কত টাকা করে কাটলে আপনি 60 বছর বয়সে গিয়ে কত টাকা করে পেনশন পাবেন প্রতি মাসে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো একটি তালিকা আমরা এখানে পেয়েছি, আর এর মাধ্যমে আমরা জানতে পারবো প্রতি মাসে কত টাকা করে কাটা হলে আমাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা পেনশন আমরা পাবো। দেখুন এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি প্রেসক্রাইব কন্ট্রিবিউশন আন্ডার এপিওয়াই। এখানে মিনিমাম গ্যারান্টি পেনশন অফ রুপি 1000 টাকা পার মান্থ, তারপরে এখানে 2000 টাকা পার মান্থ, এখানে হলো 3000 টাকা পার মান্থ এবং এখানে 4000 টাকা পার মান্থ, এবং সর্বশেষ বা সর্বোচ্চ যে পেনশন আপনারা পাবেন সেটা হলো 5000 টাকা পার মান্থ অটল পেনশন যোজনা থেকে। এবার এখানে আপনার বয়স কত হলে প্রতি মাসে কত টাকা করে কাটবে এবং কত টাকা করে পেনশন আপনারা পাবেন। ধরুন আপনার বয়স 18 এবং 18 থেকে আপনি শুরু করেছেন অটল পেনশন যোজনা, তাহলে প্রতি মাসে আপনার 42 টাকা করে কাটা হবে আপনার অ্যাকাউন্ট থেকে এবং তার জন্য আপনি 1000 টাকা করে পেনশন পাবেন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 84 টাকা করে কাটা হয় তাহলে আপনি 2000 টাকা করে পেনশন পাবেন। পেনশন পাওয়ার বয়স যখন আপনার হবে অর্থাৎ 60 বছর বয়সে, এবং 126 টাকা করে যদি প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয় তাহলে আপনি পাবেন 3000 টাকা করে প্রতি মাসে পেনশন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে 168 টাকা করে কাটা হয় তাহলে প্রতি মাসে আপনি পেনশন পাবেন 4000 টাকা। আর যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 210 টাকা করে কাটা হয় তাহলে আপনি পাবেন 5000 টাকা করে প্রতি মাসে পেনশন। এটা হলো 18 বছরের ক্ষেত্রে। 19 বছরের ক্ষেত্রে দেখুন এখানে 46 টাকা করে প্রতি মাসে কাটা হলে আপনি পাবেন 1000 টাকা, 92 টাকা কাটা হলে আপনি পাবেন 2000 টাকা, এবং 138 টাকা কাটা হলে আপনি পাবেন 3000 টাকা। 183 টাকা করে যদি কাটা হয় আপনার অ্যাকাউন্ট থেকে তাহলে আপনি পাবেন 4000 টাকা, আর 228 টাকা করে কাটা হলে আপনি পাবেন 5000 টাকা। তারপরে এখানে 20 বছর বয়স যদি আপনার হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা পেনশন পাওয়ার জন্য আপনার কাটা হবে 50 টাকা করে, 2000 টাকার জন্য 100 টাকা, 3000 টাকার জন্য 150 টাকা, 4000 টাকার জন্য 198 টাকা, এবং 5000 টাকা পেনশন পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে 248 টাকা। এইভাবে একটি চার্ট এখানে দেওয়া হয়েছে। আর সর্বোচ্চ বা সর্বশেষ 40 বছর বয়স পর্যন্ত আপনারা অটল পেনশন যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি 40 বছর বয়সে গিয়ে আপনি অটল পেনশন যোজনায় আপনার নাম লেখান সেক্ষেত্রে 1000 টাকা পেনশন পাওয়ার জন্য আপনাকে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে দিতে হবে 191 টাকা, বা আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হবে। 2000 টাকা পেনশন পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে 582 টাকা, এবং 3000 টাকা পেনশন পাওয়ার জন্য 873 টাকা, 4000 টাকা পেনশন পাওয়ার জন্য 1164 টাকা, আর 5000 টাকা পেনশন পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে 1454 টাকা। এই সম্পূর্ণ তালিকা কিন্তু আপনারা নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারেন। কোথা থেকে ডাউনলোড করবেন চলুন একবার দেখে নিই। ডাউনলোড করার জন্য প্রথমেই আপনারা গুগলে আসবেন। গুগলে এসে আপনারা এখানে লিখবেন অটল পেনশন যোজনা। এটা লিখে আপনারা সার্চ করবেন অটল পেনশন যোজনার ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ www.npscra.nsdl.co.in। এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে দেখবেন এপিওয়াই কন্ট্রিবিউশন চার্ট নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন, দেখবেন আপনাদের কাছে এই ধরনের পেজ আসবে। প্রথমে এখানে হিন্দিতে লেখা আছে, আর অটল পেনশন যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনারা এখানে পাবেন। পেজের নিচের দিকে যদি আপনারা আসেন এখানে দেখবেন ইংলিশে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে।
আর আরেকটু নিচের দিকে আসলে পরে আপনারা এই চার্ট পেয়ে যাবেন, যে চার্টের মধ্যে 18 বছর থেকে শুরু করে একেবারে 40 বছর বয়স পর্যন্ত বয়সের মধ্যে যে কোনো বয়সে যদি আপনি অটল পেনশন যোজনায় আপনার নাম লেখান, তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটলে আপনি কত টাকা করে পেনশন পাবেন সেই সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।